চিত্রার চক্রান্ত বানচাল করেই কথাকে ব্যবসার অনুমতি দিল কর্তা দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। প্রিয়া নীলাদ্রিকে মিস করতে থাকে। ছোটকা অগ্নিকে বলে বাবা কিন্তু এগুলো একদম পছন্দ করে না। ঠাম্মি এসে বলে এসব চিন্তা করিস না এত কিছু, তোর বাবা এত খারাপ না যে কিছু বলবে। অগ্নি কথার দিকে তাকিয়ে মনে মনে বলে তোকে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট করে তুলবো, আর আজকেই তোকে আমার প্ল্যান সম্পর্কে জানাবো। কথা দেখতে পায় প্রিয়া মন খারাপ করে আছে। তখনই কথা নীলাদ্রিকে ফোন করে বলে আর কিছু না হোক হ্যারিসে যে একবার এখানে আসো, আমার মনে হচ্ছে প্রিয়ার মনে তুমি একটু হলেও জায়গা তৈরি করতে পেরেছ। অন্যদিকে জুনিকে অঙ্কিত আবির মাখায়। জুনি বলে যাই হোক না কেন উনি আপনার মা হন, আপনি আজকের দিনে সবকিছু ভুলে যান। অঙ্কিত চিত্রার কাছে যায়। জুনির কথায় অঙ্কিত তার কাছে এসেছে এটা তার ভালো লাগে না, তাই চিত্রা প্ল্যান করে অঙ্কিত ও জুনির সম্পর্কটাই নষ্ট করে দেবে। নীলাদ্রি হ্যারি সেজে আসলে কথা নীলাদ্রিকে বলে হ্যারি সেজে যেন ভালো করে একটু কথা বলে। অপরদিকে প্রত্যয় ঋতুকে প্রপোজ করে, কিন্তু ঋতুর কানে হেডফোন থাকায় কিছুই শুনতে পায় না। বাড়ির সবাই যখন নাচে গানে ব্যস্ত তখন সেখানে দাদু আসে। চিত্রা সুযোগ বুঝেই দাদুকে বলে দেখুন বাবা, বাড়ির বউরা মিলে স্টল দিয়েছে, ব্যাপারটা মজার। দাদু বলে আইডিয়াটা ভালো, তবে এটা কে দিল? ছুটকা তখন বলে কে আবার, আমাদের অগ্নি। তখনই অগ্নি বলে আমি আপনাকে একটা কথা জানাতে চাই, আর সেটা হলো কথা ওর ট্যালেন্ট কাজে লাগিয়েই একটা বিজনেস করবে। বিজনেসের কথা শুনেই রেগে যায় আর বলে বাড়ির কেউ ব্যবসা করে না, কথা মানুষ করতে পারবে না। চিত্রা মনে মনে বলে এটাই তো আমি চাইছিলাম। সবাই সবটা বুঝিয়ে বলে। সবাই যখন কথার পক্ষেই কথা বলছিল তখন দাদুও রাজি হয় কথাকে ব্যবসা করতে দেওয়ার জন্য।